Hello everyone, আসসালামু আলাইকুম। ইটস মি নাজনীন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে থাকছে ফ্রাইড মোমোস। মোমোস আমাদের সবারই কম বেশি পছন্দ। আমরা বেশিরভাগ স্টিম মোমোটা খেয়ে থাকি, বাট ফ্রাইড মোমোটাও অনেক বেশি মজার। আজকে আপনাদেরকে খুব সহজে কীভাবে ফ্রাইড মোমো ঘরেই তৈরি করবেন সেটাই দেখাবো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। এখানে 250 গ্রাম মুরগি কিমা নিয়ে নিয়েছি। এখানে একটা গাজর, ধনেপাতা, কাঁচামরিচ আর 2টি পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো আমি ফার্স্টে গাজরটা কেটে নিচ্ছি। আমার যেহেতু পুরাটা লাগবে না, আমি হাফ এটাকে গ্রেট করে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি ইউজ করছি। তো আমি এটাকে খুব ভালো করে চপ করে নিব। আমার চপ করা হয়ে গেছে। আমি এখানে কাঁচামরিচটাকেও চপ করে নিয়েছি, ধনেপাতাকেও চপ করে নিয়েছি। তো এবার চপ করা সব পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতাগুলো আমি চিকেনের সাথে দিয়ে দিচ্ছি। আমি এখানে একদম গরম তেল ঢেলে নিচ্ছি। এখানে 3 টেবিল চামচের মতো দিচ্ছি। এখানে গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি। এখানে আদার গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া আমি 1 চা চামচ করে ব্যবহার করেছি। এখানে দিয়ে দিচ্ছি ফিশ সস, সয়া সস 1 চা চামচ করে। এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ করে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমার মিক্সড করা হয়ে গেছে। এটাকে এক সাইডে রেখে এখন আমি মোমোর জন্য যে ডোটা বানাবো সেটা রেডি করে নিচ্ছি। এখানে মোমোর ডো বানানোর জন্য আপনাকে প্রথমেই খেয়াল রাখতে হবে ময়দা আর কর্নফ্লাওয়ারের কোয়ান্টিটিটা। তো আপনি যদি 1 কাপ ময়দা ইউজ করেন, এখানে আপনাকে তার 3 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে, না হলে এটার ডোটা একদমই ভালো হবে না, বা আপনি এটা মোমো শেপ দিতে পারবেন না, এটা ভেঙে যাবে। এখানে আমি পানি দিচ্ছি, এটা কুসুম গরম পানি। আপনারা অল্প অল্প করে দিবেন আর মিক্সড করে নেবেন, একেবারে পানি দেওয়া যাবে না। আর মোমোর ডোটা তুলনামূলক একটু শক্ত হবে, যেমন আমরা রুটি বানানোর জন্য ডো তৈরি করি। এটাকে খুব ভালোভাবে ময়াম করে নিতে হবে। তো এই তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। তো আমি এখন এটা লেচি কেটে নিচ্ছি। আপনারা এইভাবে ছোট করেও নিতে পারেন, আবার চাইলে কোনো বড় করে রুটি বেলে তারপর কোনো কুকি কাটার দিয়ে কেটে মোমোর শেপ দিতে পারেন। তো আমি আপনাদেরকে ফার্স্টে ছোট একটা লিচি দিয়ে মোমো বানিয়ে দেখাবো। আসলে এটা খুবই সহজ। আমি প্রথমে এটাকে রুটি বেলে নিচ্ছি। রুটির থিকনেসটা ঠিক এমন হবে, একদম পাতলা করে বেলতে হবে। তো আমি একটা পুলি পিঠা বানানোর যে মেকার থাকে সেটা দিয়ে আপনাদেরকে মোমো বানিয়ে দেখাবো। যারা মোমো শেপ দিতে পারে না তারা কিন্তু এইভাবে সহজে মোমো বানিয়ে নিতে পারবেন। তো আমি প্রথমে একটা পুলি পিঠার শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এটা একটা পুলি পিঠার মতো হয়ে গেছে। তো আমি এটাকে এখন 2টা সাইড থেকে দুটো মাথা একসাথে মিলিয়ে দিব, দেন সুন্দর একটা শেপ হয়ে গেছে। তো সেম ভাবে আমি আপনাদেরকে আরেকটি বানিয়ে দেখাচ্ছি। এটাকেও আমি রুটি বেলে নিচ্ছি, আর অবশ্যই পাতলা করে বেলতে হবে, যতটা সম্ভব পাতলা করে বেললে মোমোসটা খেতে ভালো লাগে। তো সেম ভাবে আমি আবার এটাতে পুর দিয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এই মেকারটা না থাকে, আসলে সবার ঘরে কম বেশি পুলি পিঠা বানানোর সাজ থাকে, আপনারা সেটা দিয়েও করতে পারেন। আর অনেকে তো হাতেই অনেক সুন্দর করে বানাতে পারেন। তো আপনারা এইভাবে করবেন, পুলি পিঠার মতো বানিয়ে দেন 2টা সাইড একসাথে করে
জাস্ট একটু জোরে দিবেন, হয়ে যাবে সুন্দর একটা মোমোর শেপ। এখন আমি আপনাদেরকে হচ্ছে আরেকটা শেপ দেখাবো, এটাও খুব ইজি। জাস্ট কুচির মতো করে আপনারা নেবেন। জাস্ট এটা আসলে বলে বোঝানোর কিছু নাই, আপনাদেরকে দেখিয়ে বুঝতে হবে। দেন আপনারা চাইলে এভাবেও বানাতে পারেন। তো আমি এখানে 3 রকম, আমি ওটা একটাই বানিয়ে দেখিয়েছি আপনাদের, আপনারা চাইলে এভাবেও বানাতে পারেন। তবে ফ্রাইড মোমোর জন্য এভাবে বানালে সবথেকে ভালো হয়। আপনারা চাইলে এটা ডুবো তেলে ভাজতে পারেন, আমি এখানে তেল গরম করে নিয়েছিলাম। আমি এটাকে জাস্ট শ্যালো ফ্রাইয়ের মতো করব, আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন। একটা পাশ হয়ে আসলে উল্টে পাল্টে আমি 2 পাশেই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদমই কমিয়ে রাখতে হবে, না হলে ভেতরে, যেহেতু আমরা মোমোর জন্য কাঁচা চিকেনের পুরটা ব্যবহার করি, তো সেই জন্য হচ্ছে আমাদের একটু চুলার আঁচটা কমিয়ে ভাজতে হবে। তো এই তো আমার ফ্রাইড মোমো রেডি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।